শুভ শক্তি জয় এবং অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে আমরা উৎসবে মেতে উঠেছি এবং শুধু মেতে উঠিনি, শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিংও এবং সেই সঙ্গে সেরার সেরা পুজো বেছে নেওয়ার পালা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বলকুয়া চক সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের একেবারেই সামনে এবং মণ্ডপ সজ্জায় কিন্তু দেখতে পাচ্ছি যে মা উমা ধরা দিয়েছেন একেবারে রুদ্র মূর্তিতে। চলুন দেখে নেব অন্দরের মণ্ডপ সজ্জা। মণ্ডপ সজ্জায় কিন্তু দেখতে পাচ্ছি শুধু মা উমা নয়, আমাদের বাস্তবের উমারাও কিন্তু খুব করুণ অবস্থায় রয়েছে এবং তাদের উপর সব সময় বা প্রতিনিয়তই অত্যাচারিত হচ্ছেন আমাদের বাস্তবের উমারা এবং তার জন্যই আমাদের মা রুদ্র মূর্তি ধারণ করে তাদের প্রতিকার করবেন। মা দশভুজা সুন্দর সাজে বিরাজমান তার পুত্র কন্যা সন্তানদের নিয়ে এবং ওপরে আমরা দেখতে পাচ্ছি ঝুড়ি দিয়ে সুন্দর সুন্দর কারুকার্য করে ঝোলানো রয়েছে। থিমে সিঁদুরে রাঙা উমা, কেন এই ভাবনা? এটা হচ্ছে মহিলাদের আমাদের যে সিঁদুরের যে একটা মানে যে কি বলবো যে তাৎপর্য, সেটাকেই আমরা তুলে ধরছি এতে। যে মহিলা এই সিঁদুরের যে আমাদের যে কতটা আমাদের যে মহিলাদের জন্য কতটা দামি জিনিস, এটাই আমরা এতে তুলে ধরছি। এই বছর কততম বছরে পদার্পণ করলো আপনাদের পুজো? ৪৯তম বর্ষে পদার্পণ করলো। কি কি অনুষ্ঠান হয় এখানে? এখানে আমাদের সবকিছুই হয়, আমাদের উদ্বোধন আছে হবে আজকে, আর এমনি ওই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করি, প্লাস গরিব দুঃখীদের বস্ত্র দান হয়। বেতার বিদ্যাসাগর মাতৃশক্তি শারদ সম্মান 2025 স্মারকটি তুলে দিচ্ছেন কমিটির হাতে আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মহাশয় ডক্টর জয়ন্ত কিশোর নন্দী। সেরার সেরা পুজোর সন্ধানে এতক্ষণ ছিলাম বলকুয়া চক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। এরপর কোন পুজো মণ্ডপ অপেক্ষা করছে বন্ধুর জন্য তা জানতে হলে অবশ্যই সঙ্গে থাকুন বেতার বিদ্যাসাগর 90.8 FM।